সরকারের পালাবদল হয়েছে, রাজ্যের বিরোধী দলের তালিকায় জুড়েছে তৃণমূলের নাম। এবার রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন, উপনেতাই বা কারা হবেন? এ বিষয়ে 13ই মে স্পিকার রথীন্দ্রনাথ বসুর উদ্দেশ্যে একটি চিঠি দেয় তৃণমূল কংগ্রেস। চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা উল্লেখ করা হয়। ডেপুটি লিডার হিসাবে নাম নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রর। ফিরহাদ হাকিম মুখ্য সচেতক। তবে পদ্ধতিগত ত্রুটির জন্য সেই চিঠি ও নাম প্রস্তাব খারিজ করে দেয় বিধানসভা সচিবালয়। বুধবার বিধানসভায় জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলন করে জানালেন প্রধান সচিব সৌমেন্দ্রনাথ দাস। তিনি বলেন, রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে একটা চিঠি পেয়েছি। কারা কারা বিরোধী দলনেতা, উপনেতা, মুখ্য সচেতন হবেন সেটা জানিয়ে চিঠি। চিঠিতে কোনো তারিখ নেই, কোনো কনসেন্ট লেটার অ্যাটাচ করা নেই, কোনো সদস্যের সই নেই, কোনো রেজলিউশন কপি নেই। তার কারণ হচ্ছে এই চিঠিতে বলা আছে রেজলিউশন হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু মিটিং এর কোনো ডেট নেই। কবে মিটিং হয়েছে, কজন সই করেছে, কারা কারা কনসেন্ট দিয়েছে, আমরা এই চিঠি থেকে স্পিকার সাহেব বুঝতে পারেননি। সুতরাং উনি এটার উপরে বেস করে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। বৈঠকের রেজলিউশনের কপি জমা দেওয়ার পরেই সিদ্ধান্ত নেবেন স্পিকার। স্পষ্ট বার্তা বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্রনাথ দাসের। খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।